বাড়িতে কম পনির থাকলে আমরা চিন্তায় পড়ি যে এতটুকু পনির নিয়ে কী করব। কিন্তু এমন প্রসেসে যদি পনিরের রেসিপিটি রান্না করে থাকো তাহলে সবাইকে দিয়ে দেখবে বাড়িতে পনির বেশিই আছে তরকারিটি। নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আজকের এই নিরামিষ সবজি পনিরের রেসিপিটি। প্রথমেই আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি পটল, বিন কড়াই, আলু আর নিয়ে নিয়েছি বটবটি। আর আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দেব সবজিগুলি আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। মশলার মধ্যে নিয়ে দেবো 2টো টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর চালমগজ। এটা মিক্সিং জারে আমরা পেস্ট বানিয়ে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এক ঝাঁকনির সাহায্যে তুলে নিলাম। আর মশলার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সবজির মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটি দিয়ে ভালোভাবে মশলাটি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটি আসার জন্য দিয়ে দিলাম। যেহেতু আগে লঙ্কা দিয়েছি তাই বেশি লঙ্কা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, ঝাল হওয়ার জন্য ঝাল লঙ্কা দিতে পারো। আর দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে ভালোভাবে কষাতে থাক কিছুক্ষণ ধরে। ততক্ষণে পনিরটি আমরা ভেজে নেব। পনিরটি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এমনভাবে ছোট ছোট সাইজ করে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব দারুণ লাগবে। আর প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘিটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরগুলি ভালোভাবে ভেজে নেব। আর এখানে কোনো তেল অ্যাড করব না। ঘিটি কম মনে হলে তোমরা আরেকটু দিতে পারো। আর একটু পনিরটি অল্প ভাজবো, বেশি ভাজবো না। কালারটি অল্প অল্প চলে এসছে, আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। দিয়ে আবারও ভালোভাবে আরেকটু কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো সবজিগুলি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর দিয়ে দেব লবণ আর অল্প পরিমাণে চিনি। আর দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ধরে সিদ্ধ হওয়ার জন্য সবজিটি। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা হয়ে এসছে আর সবজিগুলি অনেক কুক হয়ে গেছে। এবার ঢাকনাটি খোলার পর আরও কিছুক্ষণ একটু ফোটাতে থাকবো তরকারিটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ পনিরের তরকারিটি হয়ে এসছে। সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা পনিরের এই ডালনাটি কত সুন্দর হয়েছে। সবজি পনিরটি সবসময় তো পনিরের পিস পিস করে করে খেয়ে থাকো রান্নাটি করে, অবশ্যই এমনভাবে একদিন ট্রাই করে দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না।